নমস্কার। আপনার যদি বৃষ রাশি হয় কিংবা যদি বৃষ লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা শুধুমাত্র আপনার জন্যই। কারণ কি, আজকের এপিসোডে আমি আলোচনা করব 5ই আগস্ট থেকে 11ই আগস্ট 2024 অর্থাৎ আগামী সোমবার থেকে আগামী রবিবার এই একটা সপ্তাহ আপনার জন্য কেমন চলবে। প্রথম কথা হলো, আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মোটের ওপর ভালো থাকবে এবং আপনার যদি পুরনো কোনো শারীরিক সমস্যা থাকে, ধরুন অনেক দিন ধরে আপনি কোনো কষ্ট পাচ্ছেন, কোনো রোগের মধ্যে দিয়ে চলছেন, অনেক দিন ধরে চিকিৎসা করছেন, ট্রিটমেন্ট করাচ্ছেন কিন্তু সারছে না, এই ধরনের যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে চলেন তাহলে কিন্তু বলবো সেই সমস্যাগুলো অনেকটাই কন্ট্রোলে আসবে এবং আপনি অনেক দিক থেকেই সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে এবং আপনার মধ্যে কর্ম করবার, পরিশ্রম করবার যে এনার্জি, সেই এনার্জিটাও আরও বাড়বে। অন্যদিকে কি হচ্ছে না, আপনার আর্থিক ক্ষেত্র কিন্তু অনেক দিক থেকেই পজিটিভ হবে। একাদশে রাহু, পঞ্চমে কেতু আপনার আর্থিক ক্ষেত্রকে অনেকটাই ভালো ফল দান করবে। অনেক দিক থেকে উন্নতি হবে, টাকা পয়সা রোজগার বাড়বে, আমদানি হবে। আপনি চাকরি করলে সেখানে আপনার স্যালারি বাড়তে পারে, ব্যবসা করলে সেখানে আপনার লাভবান আরও বেশি হতে পারবেন, লাভ হবে বেশি, টাকা পয়সার লেনদেন আরও বেশি হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রটা কিন্তু এই সপ্তাহে আপনার ভালোই চলবে। ভাগ্যের সহায়তা পাবেন, ভাগ্য আপনাকে এই ক্ষেত্রে অনেকভাবেই সাহায্য করবে। এই সপ্তাহটা কিন্তু আপনার ভাগ্যের দিক থেকে ভালো, ভাগ্য সহায়ক হবে এবং আপনি যে প্রফেশনেই থাকুন, বা আপনি একজন স্টুডেন্ট হতে পারেন, আপনি একজন রিটায়ার্ড পারসন হতে পারেন, আপনি একজন গৃহবধূও হতে পারেন। প্রশ্নটা হলো ভাগ্যের কথা, ভাগ্যের সহায়তা কিন্তু আপনি এই ক্ষেত্রে পাবেন। লাক ফ্যাক্টর সবসময় আপনাকে সাহায্য করবে, এই সপ্তাহটা কিন্তু সেদিকটা দেখাচ্ছে। অন্য দিক থেকে আপনি যদি কোথাও বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন, কোথাও লগ্নি করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন, কিন্তু হ্যাঁ, লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে যাবেন, শর্ট টার্ম ইনভেস্টমেন্টের দিকে যাবেন না, লং টার্ম ইনভেস্টমেন্ট করুন, তাহলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অর্থাৎ যে ইনভেস্টমেন্টের রেজাল্ট আপনি ধীরে ধীরে পাবেন সেটা আপনার জন্য ভালো এবং সেটা কিন্তু আপনার আরও উন্নতির কারণ হবে। এছাড়া আপনার পারিবারিক জীবন কিন্তু ভালোই, পরিবারে কোনো ভাই বোন থাকলে তাদের দিক থেকে ভালো খবর পেতে পারেন বা তারাও ভালো জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং পরিবারকে নিয়ে, সকলকে নিয়ে একটা ভালো সময়, ভালো সুন্দর সময় কিন্তু আপনি কাটাবেন। চাকরির ক্ষেত্রে কিন্তু মোটামুটি চলবে। চাকরির ক্ষেত্রে যেমন আপনি যখন চাকরি করছেন তাহলে যেমন পদোন্নতি হতে পারে, আবার যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন, চাকরি খুঁজছেন, তাহলে সেক্ষেত্রে কিছু জায়গায় সমস্যা হতে পারে, আবার কিছু প্রবলেম নাও হতে পারে। বা ধরুন আপনি চাকরি খুঁজছেন, সেক্ষেত্রে আপনি চাকরি পেয়ে যেতে পারেন কিন্তু সেরকম বিশাল কিছু হবে তেমনটা নয়, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। অল্প বিস্তর কিছু বাধা বিঘ্ন বা কিছু সমস্যা ইত্যাদি আসতে পারে। এছাড়া স্টুডেন্টদের জন্য টাইমটা ভালো। যদি আপনি পড়াশোনা করেন, আপনি যদি উচ্চশিক্ষার মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে ভালো সময়, উচ্চশিক্ষার জন্য ভালো যোগ আছে। বা আপনি যদি মাস্টার্স করেন, আপনি যদি পিএইচডি করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভালো টাইম কিন্তু থাকবে। এমনিতে আপনার অষ্টমপতি যেহেতু রাশিতে রয়েছে বা লগ্নে থাকলে লগ্নে রয়েছে, ফলে সেক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য কিন্তু ভালো সময়। সেই গ্র্যাজুয়েশন হোক, মাস্টার্স হোক, পিএইচডি হোক কিংবা পোস্ট ডক্টরেট হোক, পড়াশোনার জন্য কিন্তু ভালো সময়, স্টুডেন্টদের জন্য ভালো সময়। বা কোনো যদি চাকরির পরীক্ষা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ভালো উন্নতি আছে, বা চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছেন তাহলে সেই পরীক্ষাগুলোয় ভালো সফলতা লাভের সম্ভাবনা রয়েছে। মোট কথা সময়টা কিন্তু মোটের ওপর ভালোই থাকছে। কর্মক্ষেত্র, শরীর স্বাস্থ্য, অর্থনৈতিক ক্ষেত্র সব মিলে কিন্তু টাইমটা ভালো। যদি ভালোবেসে থাকেন কাউকে বা যদি বিয়ে করে থাকেন আপনি, তাহলে দাম্পত্য জীবন সেগুলো মোটের ওপর ভালোই থাকবে। তো এটাই ছিল আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রো হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, ফলো লাইক করে রাখুন অ্যাস্ট্রো হাউস ফেসবুক পেজ, আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।